একজন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করা হলো, আপনি গীতা পড়ে কি পেলেন? সে উত্তরে বলল, গীতায় আছে ভক্তি। একজন দার্শনিককে প্রশ্ন করা হলো, আপনি গীতা পড়ে কি পেলেন? সে বলল, গীতায় রয়েছে দার্শনিক জ্ঞান। একজন সন্ন্যাসীকে প্রশ্ন করা হলো, আপনি গীতা পড়ে কি পেলেন? সে বলল, গীতাতে রয়েছে ত্যাগের শিক্ষা। একজন সাধককে প্রশ্ন করা হলো, আপনি গীতা পড়ে কি পেলেন? সাধক বললেন, গীতাতে আছে মোক্ষ। আর একজন সৈনিক বা যোদ্ধাকে জিজ্ঞাসা করা হলো, আপনি গীতা পড়ে কি পেলেন? উত্তরে সেই সৈনিক বলল, আমি তো গীতার প্রতিটা শ্লোকে শ্লোকে কেবল একটা জিনিসই পেয়েছি, তা হলো অন্যায় আর অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সত্য বা ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। আর এতেই রয়েছে ভক্তি, দর্শন, ত্যাগ আর মোক্ষ। কারণ যদি সত্যকেই উদ্ধার বা উন্মুক্ত করতে না পারি, তাহলে ভক্তি আর ত্যাগের কথা বাতুলতা মাত্র। পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত হতে নাই পারলে ত্যাগ আর মোক্ষ মিথ্যাচার। কিন্তু যদি সত্যের প্রতিষ্ঠা হয়, তাহলে ভক্তি, দর্শন, জ্ঞান, ত্যাগ, মোক্ষ সকলেই পালন করা সম্ভব। তাই আমি গীতাতে কেবল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার শিক্ষাই পেয়েছি, আর এটাই আমার নিকট ধর্ম। গীতা এমন একটি শাস্ত্র যার মধ্যে যে যা চায় সেটাই পেতে পারে, যে যে পথে যেতে চায় সে সেই পথই খুঁজে পেতে পারে। গীতায় ভক্তি, জ্ঞান ও কর্মের সাধন রয়েছে, তাই কর্মই হলো সৈনিকের পথ। হরে কৃষ্ণ, জয় গীতা।